ট্রেডার্সরা, তাহলে আপনারা সবাই যদি প্রফিট করেন, সবাই একসাথে প্রফিট করছেন, তাহলে লস কে করবে? ডেফিনেটলি। আর স্টক মার্কেটে একটা প্রফিটেবল মানুষ কখন তৈরি হয়? যখন তার পাশের মানুষটা কি করে? লস করে। তো ডেফিনেটলি একজন প্রফিট করবে, একজন গেইন করবে, মানে লস করবে। সো দেখুন এইখানে যদি সবাই কিনছে, তাহলে ডেফিনেটলি একটা বড় প্লেয়ার এই জায়গাটাতে নিশ্চয়ই কিনছে না। এবারে এখানেই আমি একটা কনসেপ্ট আপনাদেরকে বলবো, বাট তার আগে যেই জায়গাগুলো খুব কনফিউজিং পয়েন্ট, যেই জায়গাগুলোতে মার্কেটে আমরা আমাদের মতো রিটেলার্সরা ডিসাইড করতে পারি না যে আজকে এখান থেকে বাই করা উচিত না সেল করা উচিত, এই পয়েন্টগুলো যেখান থেকে বিগ প্লেয়ার্সরা এন্ট্রি নেয় মার্কেটে, এই পয়েন্টসগুলোকে বলা হয় HFDZ। লিখে নিন, এটা কিন্তু ইউটিউবে কোথাও পাবেন না। এটাকে বলা হয় HFDZ, যেটার ফুল ফর্ম হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ডিমান্ড জোন। ঠিক আছে, হাই ফ্রিকোয়েন্সি ডিমান্ড জোন। কারণ দেখুন প্রত্যেকটা ডিমান্ড জোন কিন্তু মার্কেটকে উপরে নিয়ে যায় না। ঠিক আছে, নট এভরি ডিমান্ড জোন অ্যাকচুয়ালি বাইং জোন হয় না কিন্তু। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে কোন ডিমান্ড জোন থেকে অ্যাকচুয়ালি আমাদের ট্রেডিংটা করা উচিত। ঠিক আছে, তাহলে হাই ফ্রিকোয়েন্সি ডিমান্ড জোন বোঝার জন্য আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটাও আপনারা লিখুন। সেটাকে বলা হয় কনসেপ্ট অফ লিকুইডিটি। লিখুন সবাই যে এটাকে বলা হয় কনসেপ্ট অফ লিকুইডিটি। ঠিক আছে, লিকুইডিটি কি হয় আমি যদি আপনাদেরকে বলি, যারা নতুন তারা কাইন্ডলি নোট ডাউন করবেন, প্রত্যেকটা জিনিস কিছু না কিছু শিখে যাবেন। ঠিক আছে, বসেছেন যখন লিখুন, লিখলে মাথায় যাবে জিনিসটা, আর ইজি হবে বুঝতে। ঠিক আছে, আর এটা কিন্তু স্মার্ট মানি কনসেপ্টের একটা পার্ট। আপনারা স্মার্ট মানি কনসেপ্টের নাম শুনেছেন কেউ? অ্যালগো ট্রেডিং শুনেছেন? স্মার্ট মানি কনসেপ্ট, এই যে স্মার্ট মানি কনসেপ্ট মানে কি, ইনস্টিটিউশনরাই কিন্তু স্মার্ট মানি কনসেপ্টকে ইউজ করে, এবং অ্যালগো কি হয় সেটা নিয়ে আমি আলোচনা করব পরে। তো দেখুন ব্যাপারটা কি, যে আজকে ভাবুন একটা স্মার্ট মানি যখন এন্ট্রি নেয়, তারা কি আমাদের মতো 1 লক্ষ 2 লক্ষ টাকা এন্ট্রি নেয়? আপনাদের কি মনে হয় কত টাকা? কত? 1000 কোটি, 1500 কোটি, 2000 কোটি? তাহলে একটা কথা ভাবুন, এখানে সবাই বাই করছে। একটা ইনস্টিটিউশন ধরুন আমিও এখানে বাই করব, কিন্তু আমি যদি 1000 কোটি টাকার মাল কিনতে চাই, তাহলে আমার কি দরকার হবে? 1000 কোটি টাকার বিক্রি করার লোক তো চাই নাকি, তবেই তো আমি কিনবো। মানে ভাবুন আজকে রোববারের মার্কেট, ঠিক আছে, আপনি চাইছেন আপনার বাড়িতে নেমন্তন্ন আছে, আপনি 500 কেজি আলু কিনতে চান, তো আপনি দোকানে গিয়ে কি মানে একটা বিক্রেতার থেকে ওটা হবে সম্ভব? তৈরি করছে কি বলুন, এটা কি প্যাটার্ন? হেড এন্ড শোল্ডার প্যাটার্ন। যারা জানে তারা জানে, এবং যারা জানে না তারা বলছে না আমি জানি না। রাইট, এবার দেখুন 3 রকমের মানুষ মার্কেটে হয়, খুব ভালো করে এই জায়গাগুলো বুঝুন, ভীষণ ইম্পর্টেন্ট। 3 রকমের মানুষ। একজন মানুষ যারা আপনাদের মতো, তারা বলছে আমি কিছু জানি না। ঠিক আছে, তারা কি করছে, তারা হয়তো স্টকটাকে এখানে কিনেছে, ভেবেছে কিছু ঠিক আছে কিছু টাকা আসবে, আমি বার করে এনজয় করব, এটা ভেবেছে। যখন স্টকটা এরকম ওপরে গেল, ওপরে গিয়ে যখন এরকম লাল রেড 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 পর 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 মার্কেট ফল করেই যাচ্ছে, এটা কি ইনভেস্টরদের মধ্যে একটা প্যানিক ক্রিয়েট করে? হ্যাঁ কি না এভরিওয়ান? আতঙ্ক লাগে, প্যানিক লাগে। তখন মানুষ কি করবে? তারা প্রফিট দেখছিল 2000 3000, এবার দেখছে লস হতে শুরু করেছে, কি করবে? সেল করে বেরিয়ে যাবে। তাহলে যারা নতুন তারা সেল করে বেরিয়ে গেল। এবারে আসি হচ্ছে ওরা দেখছে, ঠিক আছে। এবং 3 নম্বর যারা, এই 3 নম্বরটা কিন্তু আপনাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি না, আমি হিরণময় স্যার সবাই কিন্তু এই জায়গায় ছিলাম একদিন। সেটা কি বলুন তো, অল্প বিদ্যা কি? ঠিক আছে, তো এইটা হচ্ছে সবচেয়ে প্রবলেম, যারা খালি ইউটিউব দেখছি বা আজকে ইউটিউব দেখে ট্রেডিং করার চেষ্টা করছি। দেখুন ভুল আপনাদের নয়, ভুল স্ট্রাকচার। এখানে স্ট্রাকচার ম্যাটার করে। এটা আমি বলছি না যে ইউটিউব ভুল পড়ায়, অনেক ভালো ভালো চ্যানেল আছে, বাট স্ট্রাকচার দরকার। সেই স্ট্রাকচারটা আমরা পাচ্ছি না। আজকে আপনি 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 সবার কাছে ইন্টারনেট কানেকশন আছে, ইউটিউব চ্যানেল খুললে সবাই সেমই জিনিস দেখছে, আলাদা কি হচ্ছে? তো এইটাই হচ্ছে ব্যাপার। এবার ভাবুন যারা নর্মাল অল্প বিদ্যা নিয়েছে, তারা কি দেখছে? তারা দেখছে আচ্ছা এখানে তো একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন আছে, এবার স্যার একটু দেখি হেড এন্ড শোল্ডার প্যাটার্ন কি বোঝায়। দেখুন এই যে স্যার এঁকে দিয়েছে একটা লেফট শোল্ডার, মাথা আর তার রাইট শোল্ডার, এই প্যাটার্নটা কি বোঝায়? দেখুন এই প্যাটার্নটা কি বোঝাচ্ছে, যে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন কোন দিকে ইন্ডিকেট করছে? এভরিওয়ান যারা পিছনে, নিচের দিকে, তাই তো? বলুন একটু, আওয়াজ শুনতে চাই। ঠিক আছে, মাথা নাড়লে তো আমি দূর থেকে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি? এখান থেকে স্টকটা ডাউন সাইডে নামতে পারে। তাহলে দেখুন এখানেই হচ্ছে কনফিউশন পয়েন্ট। ধরুন আপনি এন্ট্রি নিয়েছিলেন, ভালো করে ভাবুন, আজকে আপনি স্টকটাতে আছেন, এই প্রবলেমটাকে বুঝুন।
যতক্ষণ না প্রবলেম বুঝবেন তার সলিউশন আমরা দিয়ে কিছু করতে পারবো না। দেখুন মার্কেট ডিমান্ড জোনে আছে, আবার এর সাথে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করছে। কি করবেন, বিক্রি করবেন না সেল করবেন? কনফিউশন হবে কি হবে না? হ্যাঁ কি না একটু আনসার করুন। হবে? ইয়েস অর নো? হবে। তাহলে ডিমান্ড জোনে আপনার মনে হবে, কেউ ভাববেন যে আচ্ছা ডিমান্ড আছে আমি কিনবো, কেউ ভাববে যে হেড অ্যান্ড শোল্ডার আছে বিক্রি করবো। বুঝতে পারছি না। তাহলে এবারে ভগবানের আশা, দেখে নাও তুমি কি করতে পারো, আমি দুটো লাড্ডু এক্সট্রা দেবো, তাই তো নাকি? উল্টো দেখুন, হাতুড়ির মতো ক্যান্ডেল কিন্তু উল্টো, এটাকে বলা হয় ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। লিখে নিন সবাই, ঠিক আছে? এটাকে বলা হয় ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। আর এই ক্যান্ডেলটা সিগন্যাল দিচ্ছে যে এই ডিমান্ড জোনের নিচে নিশ্চয়ই কোথাও গিয়ে বড় প্লেয়ার্সরা হয়তো এন্ট্রি করছে। আমার কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, হয়তো, আমি বলিনি যে করেছে, কিন্তু সিগন্যাল দিচ্ছে যে মেবি এখানে কোনো বড় প্লেয়াররা হয়তো এন্ট্রি করছে। তাহলে আজকে দেখুন এখানে এটা আমাদের স্টাডি মেটেরিয়াল, ঠিক আছে? স্টাডি মেটেরিয়ালের মধ্যে সব জিনিসগুলো যাওয়া উচিত, ঠিক আছে? এখানে লেখা রয়েছে দেখুন, একটি ডাউন ট্রেন্ডের পরে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি হয়, কমপ্লিট হয়, তখন এটাকে বলা হয় সিগন্যাল ক্যান্ডেল। আমাদের সবুজ ক্যান্ডেল সেই ইনভার্টেড ক্যান্ডেলের হাই এর উপরে ক্লোজ করা উচিত। চলুন ব্যাপারটাকে একটু, এখান থেকে ভালো মুভমেন্ট আসবে। ইয়েস অর নো? নো? আচ্ছা, যারা নতুন তাদের জন্য আরেকটা এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। দেখুন, তার মানে আমি জানি যে ডিমান্ড জোন বায়ারদের, এখান থেকে বায়ার্সরা সিগন্যাল আনছে। ভাবুন সেটা আমি, এটা আমার জমি, আমি এখানে আছি। এইবারে এই ওপরে এই পুরো এলাকাটা এই মুহূর্তে কার? হিরণময় স্যারের, আমি ধরে নিলাম, ঠিক আছে? দেখুন গেছে? ইয়েস অর নো এভরিওয়ান? তাহলে আমি টার্গেট পেলাম, এবং কত পার্সেন্ট টার্গেট আমি এখান থেকে পেলাম? যদি আমরা দেখি, আমরা মোরলেস এখানে 12% টার্গেট পেলাম উইদিন 19 ডেজ, মানে 2 থেকে 3 উইক। তাহলে কি মনে হয়, এটা ভালো না খারাপ? এভরিওয়ান, ভালো না খারাপ? ভালো। দেখুন, যারা অপশন ট্রেডার, বিশেষ করে যারা ইউটিউবে অপশন দেখেন, তাদের জন্য কিন্তু এটা ভালো না। কেন? বিকজ তাদের অন্য কনসেপ্ট হয়, তাদের 21 দিনে কি হয়, পয়সা ডাবল, এক্সপায়ারি কোথায়? 21 দিনে পয়সা ডবল যদি হতোই, যদি টাকা ডবল হতোই, তাহলে আজকে এত বড় বড় বিজনেস এত কষ্ট করে এত ইন্ডাস্ট্রি বানিয়ে চালাতো না। যদি আমি মাস গেলে 10%ও পেতে পারি, এটা হিউজ, হিউজ। যদি আপনি 5 থেকে 6%ও পেতে পারেন, তাহলে বছর করালে কত হচ্ছে সেটা? 60 থেকে 70%-এর কাছে আপনি করতে পারেন। তাহলে এইটা হচ্ছে ব্যাপার, আমাদের ছোট থেকে ছোট জিনিস করতে হবে, বাট উইথ প্রপার এতে করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, উইথ প্রপার অ্যানালাইসিস, উইথ প্রপার জায়গায় আমাকে কাজটা করতে হবে। তাহলে এই জায়গাটা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, ক্লিয়ার? ঠিক আছে।